নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে পার্সেন্টেজ অঙ্কের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 1 গুলো আমরা শিখব। খুব সিম্পল ওয়েতে আমরা এখানে দেখাবো, এবং যারা নাকি অঙ্ক খুব ভালো আগে শেখনি ওদের জন্য আমরা একই সঙ্গে ব্রড ওয়েতেও আমরা শিখব, তার সঙ্গে সঙ্গে আমরা শর্টকাটটাও আমরা শিখে রাখবো। তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 1 এর ভিডিওগুলো। দেখো, 1 নম্বর এখানে আছে চিনির বাজার দাম 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে চিনির বরাদ্দ কত কমাতে হবে। এমন যখন এখানে দেওয়া আছে তখন তোমরা জানবে যে যদি কিনা X% বৃদ্ধি পায় সেক্ষেত্রে পরিবারের খরচটা কমাতে হবে। খরচটা একই রাখতে গেলে পরে খরচ কমাতে হবে হচ্ছে সিম্পলি X/100 প্লাস X ইন্টু হচ্ছে 100%। এই ফর্মুলাটা ফেলে দিলে পরে আমাদের সরাসরি কত পার্সেন্ট খরচ কমাতে হবে এটা এখান থেকে আমরা পেয়ে যাব। অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে হচ্ছে গিয়ে 25, নিচে আসছে 100 প্লাস 25, দ্যাট ইজ 125 ইন্টু হচ্ছে 100। ঠিক আছে, এখানে হচ্ছে 5 25 125, 5 20 100, অর্থাৎ এখানে আমাকে 20% এখানে আমার খরচ কমাতে হবে। ওকে, দাম যদি আমার 25% বৃদ্ধি পেয়ে যায় তাহলে চিনির যে বরাদ্দ ওর যে ব্যবহার ওটা কমাতে হবে 20%। ভেরি সিম্পল। আর একটা শর্টকাট নিয়ম আমি দেখিয়ে দিই। ধরো 25% হচ্ছে চিনির দামটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, এবার 25% বৃদ্ধি অর্থ কি? 25% হচ্ছে আসলে হয় 1/4, মানে 25/100 পড়লে হয় 1/4। এর অর্থ হচ্ছে যদি আমার আগের দাম থাকে 4, বর্তমান দামটা হচ্ছে বৃদ্ধি পেয়ে এসছে 4 + 1 দ্যাট ইজ 5। ওকে, তাহলে আগে আমার দাম ছিল এখানে 4 টাকা, বর্তমান দাম হয়েছে বৃদ্ধি পেয়ে হচ্ছে 5 রুপিস। তাহলে আমরা এখানে আগের দামে ফিরে আসতে কমাতে হবে কতটুকু? 5 - 4 দ্যাট ইজ 1 টাকা। ঠিক তো? অর্থাৎ আমার হচ্ছে 5 টাকায় আমার কমাতে হচ্ছে 1 টাকা। মানে যদি আমরা আগে আমরা খেতাম 5 কিলোগ্রাম তাহলে কমাবো হচ্ছে 1 কিলোগ্রাম, দ্যাট ইজ তাহলে 100তে আমরা কমাবো তাহলে পরে কতটুকু? সিম্পলি এটা কাটাকাটি করে দাও, 5 20 100 দ্যাট ইজ হচ্ছে 20। তাহলে আমরা হচ্ছে এর চিনিটা আমাদের ইউজটা 20% কমাবো। ঠিক আছে, দুভাবে এটা করে ফেলা যায়। তোমরা কিন্তু অবশ্যই অঙ্ক অনুযায়ী ধরে ধরে সূত্রগুলো মাথায় রেখে দেবে। অর্থাৎ অঙ্কের ভাষা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সূত্রর ধরনটাও চেঞ্জ হয়ে যাবে। শর্টকাটে এটা একটা সমস্যা যে যতগুলো অঙ্ক আমরা এখানে করব প্রত্যেকটি অঙ্কের সূত্র চেঞ্জ হয়ে যাবে অঙ্কের ভাষার সঙ্গে সঙ্গে। ফলে অঙ্কটাকে আমাকে কোশ্চেনটাকে আমাকে এখানে চিনে রাখতে হবে যে এই কোশ্চেনের সঙ্গে আমার সূত্র হবে এটাই। ঠিক আছে, দেখো আমরা সেকেন্ড অঙ্কে। দেখো সেকেন্ড অঙ্কে কি আছে? রান্নার তেলের বাজার দাম 16.23% বৃদ্ধি পাওয়া একটি পরিবারের খরচ একই রাখতে তেলের বরাদ্দ হ্রাস পেল কতটা? দাম এখানে হচ্ছে বৃদ্ধি পেল। যখন এখানে বৃদ্ধি হবে, যদি X% বৃদ্ধি হয়, X% বৃদ্ধি হয় তাহলে জানবে সেক্ষেত্রে আমার হবে হচ্ছে X/100 প্লাস X, X/100 প্লাস X ইন্টু হচ্ছে 100। এত পার্সেন্ট আমার হচ্ছে তেলের বরাদ্দ কমাতে হবে। যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে যোগ চিহ্ন, এটা একটু অবশ্যই খেয়াল রাখবে। এবার এক্স এর ভ্যালু কি আছে? 16.23%। তোমরা এখানে এক্স এর ভ্যালুকে 16.23% বসিয়ে দেবে, 100 প্লাস 16.23 করবে ইন্টু 100 করবে, অনায়াসে আনসারটা এসে বলবে। ঠিক আগের অঙ্ক যেমন ছিল সেম। এটা হচ্ছে হোম টাস্ক, এটা তোমরা একা একা বাড়িতে বসে করে ফেলবে, কিচ্ছু নেই, শুধু হিসেবটা একা একা করতে হবে, একই অঙ্ক। ঠিক আছে, যাবো আমরা নেক্সট অঙ্কে, নাম্বার 3। এখানে কি পাচ্ছি? চালের দাম 5% হ্রাস পাওয়া একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কতটা বাড়াতে হবে। মানে খরচটা আমার একই থাকবে, আমি দ্রব্যটা বৃদ্ধি এখানে বাড়াবো। এখানে হচ্ছে খরচটা হ্রাস পেয়েছে। সেম যদি কিনা X% কোনো কিছুর দাম হ্রাস পেয়ে যায় সেক্ষেত্রে খরচ একই রাখতে ওই দ্রব্যের ব্যবহার বৃদ্ধি হবে। ওপরে থাকবে X, নিচে আসবে হচ্ছে 100 - X, এখানে আসবে হচ্ছে 100 - X ইন্টু 100%। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, যদি কোনো কিছুর দাম X% হ্রাস পেয়ে যায় সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে বিয়োগ চিহ্ন, ওপর হবে X/100 - X ইন্টু 100%। X এর ভ্যালু এখানে কি আছে? 5 লিখবো, 100 - X করলে হবে এখানে হচ্ছে 95 ইন্টু 100। ওকে, এটা তো আমরা এখানে কাটাকাটি করে দেবে, 5 19 95 আসবে, থাকলে হচ্ছে 100/19 দ্যাট ইজ ভাগ করলে পরে আসবে হচ্ছে 5 পূর্ণ 5 এর 19, 5 19 95 আছে 100। ঠিক আছে, এটা উত্তর 5 পূর্ণ 5 এর 19, উত্তর অপশন সি হবে আনসার। ঠিক আছে, যখন হ্রাস পেয়ে যাচ্ছে সূত্র হবে খালি সেম
1 2 যা সূত্র, এটা খালি একটু চেঞ্জ, ওখানে ছিল বৃদ্ধি, সেক্ষেত্রে এখানে ছিল হচ্ছে যোগ চিহ্ন ছিল এখানটাতে, এখানে হ্রাস পেলো, এখানে হলো বিয়োগ চিহ্ন, আর কিছু কোনো চেঞ্জ এখানে নেই। যাবো 4 নম্বর অঙ্কে। 4 এখানে কি আছে, লবণের বাজার দাম 12.5% হ্রাস পাওয়া একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কত বৃদ্ধি করতে হবে। ওকে, এখানে 12.5% যদি আমরা হ্রাস পেয়ে যাই সেম অঙ্ক, অর্থাৎ যদি কিনা কোনো দাম X% হ্রাস পেয়ে যায়, সেক্ষেত্রে ওই দ্রব্যের ব্যবহার বৃদ্ধি করতে হবে X বাই হচ্ছে এখানে 100 মাইনাস X ইন্টু হচ্ছে 100%, এটা হবে। ঠিক আছে, সেম অঙ্ক নাম্বার 3 যেমন করলাম, 4টাও সেম অঙ্ক, তোমরা এটা করে ফেলবে, কিচ্ছু নেই, একেবারে সিম্পল অঙ্ক করে ফেলবে। এই সূত্র অনুযায়ী খালি ভ্যালুটা আমরা এখানে বসাবো আর হিসাবটা করে ফেলবো। আমি এটা অন্যভাবে একটু দেখিয়ে দিই। দেখো 12.5% অর্থ কি, 12.5% অর্থ করলে পরে হবে হচ্ছে 25/8, নিচে হচ্ছে আর একটা 100 হবে, 4 পয়সা 100, অর্থাৎ এখানে হবে হচ্ছে 25/2 ইন্টু 100 মানে হচ্ছে 1/8, এই তো হবে। অর্থাৎ 12.5%-এর ভ্যালু হচ্ছে আমার এখানে 1/8। তো হ্রাস পেলো, হ্রাস পাওয়ার অর্থ কি, যদি আমার আগে হতো এখানে 8, এখন হচ্ছে হবে এটা 8 বিয়োগ 1, দ্যাট মিনস 7। ওকে, ফলে কি আমার 8-এর মধ্যে আমার কমাতে হচ্ছে 1, ঠিক তো, তাহলে 8-এ আমার 1 কমে 7 হচ্ছে, ফলে 7 থেকে আমি যদি আবার আগের জায়গাতে ফিরে আসতে চাই, তাহলে বাড়াবো আমি কতটুকু, অবশ্যই 1 আমরা বাড়াবো, অর্থাৎ আমার বর্তমানে যে কমে 7 হলো, ওখান থেকে আমরা বাড়াবো হচ্ছে আবার 7-এ আমরা বাড়াবো হচ্ছে 1, তাহলে 100 আমরা বাড়াবো কতটুকু হলো, 7-এ বাড়াবো 1, 100 বাড়াবো কতটুকু, সিম্পলি এটা করে দাও, অবশ্যই হবে 7 14 98 আর 2 100, 14 পূর্ণ 2 7, আনসারটা আসবে এখানে 14 পূর্ণ 2 7। ঠিক আছে, আমরা এমন করে করতে পারি অতি সহজেই। যাবো নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 5-এ। দেখো 5 এখানে কি আছে, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি, বি এর বেতন এ বেতন থেকে শতকরা কত কম। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় সমস্ত এক্সামে দিয়ে থাকে, খুব সহজ একটা নিয়ম এখানে শিখিয়ে দেবো। ঠিক আছে, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি দেওয়া হচ্ছে, কার বেশি, এ হচ্ছে এখানে বেশি পাচ্ছে, বি হচ্ছে কম পাচ্ছে, তাহলে বি এর বেতন এর থেকে শতকরা কত কম। এক্ষেত্রে যদি কিনা X% বেশি হয়, প্রথম সংখ্যা যদি সেকেন্ড সংখ্যার থেকে X% বেশি হয়, তাহলে সেকেন্ড সংখ্যাটা প্রথম সংখ্যার থেকে কম হবে X/100 প্লাস X ইন্টু 100%। মাথায় ঢুকলো এটা? তাহলে কি বললাম, যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে X% বেশি হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার থেকে কম হবে X/100 প্লাস X ইন্টু 100%। এইভাবে অঙ্কটা মাথায় রাখবে। ঠিক যেরকম 1 2 শিখলাম, সেম অঙ্ক, দাম বৃদ্ধি পেলে পরে কতটা খরচ কমাতে হবে, ওর যা সূত্র এটাও ঠিক সেম সূত্র আমরা এটা করে ফেলবো। তাহলে এখানে আমরা কী করবো, X এর ভ্যালু হচ্ছে এখানে আছে 20 আছে, 100 প্লাস X মানে হচ্ছে 120 হবে, এখানে গুণ করবো 100, 20 থেকে কাটবো, এখানে 6 হবে, 100/6 মানে হচ্ছে আমার এখানে 50/3, 3 16 48 2 50, 16 পূর্ণ 2 3%, আনসারটা এখানে আসবে। ঠিক আছে, তাহলে আমরা এটা করে ফেলতে পারবো অনায়াসে। ঠিক আছে, এবার যদি এটা আমরা করতাম একটু অন্যভাবে করতে আমরা চাই, সেক্ষেত্রে এটা করবো কি, বাড়লো কত পার্সেন্ট, মানে বেশি কত পার্সেন্ট, 20% বেশি। এখানে 20%-এর অর্থ কি, 20% দিয়ে অঙ্কটা করে ফেলা যাবে। 20% অর্থ হচ্ছে আসলে 20/100, অর্থাৎ হচ্ছে 1/5। ঠিক তো, 20%-এর ভগ্নাংশ করলে হয় 1/5। তাহলে এর ভ্যালু আমার কি, এর ভ্যালু হচ্ছে আসলে 5 + 1 দ্যাট ইজ 6। আর বি এর ভ্যালুটা কি, বি এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে কি 5। ঠিক আছে, বি এর ভ্যালু হচ্ছে 5, এর হচ্ছে 6। তাহলে বি কতখানি কম, বি হচ্ছে 1 কম, 6 - 5 দ্যাট ইজ 1 কম, অর্থাৎ বি হচ্ছে 6 কম 1। তাহলে 100 কম কত হবে, তার মানে কি 6 কম 1, 100 হবে কম, 100/6 সেম ব্যাপার, 100/6 মানে 16 পূর্ণ 2 3। ঠিক আছে, 100/6 করলেও সেম আনসার আসবে অবশ্যই। ঠিক আছে, এটা এমন করে কিন্তু করে ফেলা যায়। বি এর ভ্যালু হবে ওখানে 5, এর ভ্যালু হচ্ছে 5 + 1 6, কম যেহেতু আছে ওটা 1 কম। ক্লিয়ার? এবং আমরা নেক্সট অঙ্কে 6 নম্বর আমরা এখানে কি পাচ্ছি, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16 পূর্ণ 2 3% বেশি, সেম অঙ্ক। দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কতটুকু কম। এইমাত্র তোমরা এটা শিখলে, কি সূত্র আছে, যদি কিনা X% বেশি হয় তাহলে পরে কম হবে, এখানে X/100 প্লাস X ইন্টু হচ্ছে 100%। ঠিক না, এখানে আমরা 16 পূর্ণ 2 3 এখানে বসিয়ে দিয়ে হিসাব করে ফেলবো, আনসার আসবে, এটা হচ্ছে হোম টাস্ক। এর আনসারটা কি আসবে, এর আনসারটা আসবে হচ্ছে 14 পূর্ণ 2 7, উত্তর হবে
14/2/7। আমরা অন্যভাবে এটা করতে পারি। দেখো 16/2/7%কে যদি আমরা ভগ্নাংশে নিয়ে আসি, সেক্ষেত্রে ওটা হবে এখানে কি 16/2/3। ঠিক আছে, এটা কি হবে 348, এখানে হবে 50/3, নিচে হচ্ছে 100 হবে, তাহলে হবে হচ্ছে 1/6। 1/6 হলো, অর্থাৎ 1/6 যখনই হলো তাহলে কে কম হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে কম, তাহলে সেকেন্ড সংখ্যাটি হচ্ছে কি আমার এখানে 6, আর ফার্স্ট সংখ্যাটা হচ্ছে কি হবে কত 6 + 1 দ্যাট ইজ 7। তাহলে সেকেন্ড সংখ্যাটা কত কম, 7 - 6 মানে 1 কম, 1 কম, অর্থাৎ 7 হচ্ছে কম হচ্ছে 1, তাহলে 100, তাহলে কম আমার কত পার্সেন্ট হবে, এটা উত্তর আমার করে দাও। 7 থাকলো, 7 × 14 = 98, আর 2 100, 14/2/7% কম, উত্তর আমার অবশ্যই এই উত্তর আসবে। ঠিক আছে, দুভাবেই করে ফেলা যাবে, সরাসরি সূত্র মাথায় রেখে তোমরা এটা করতে পারো, অথবা পার্সেন্টকে ভগ্নাংশে নিয়ে এসে ওভাবে এটা করে ফেলা যাবে। ঠিক আছে, যাবো নেক্সট অঙ্কে 7 নম্বরে। 7 এখানে কি পাচ্ছি, এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম, এটা আবার কম আছে, এতক্ষণ কলম হচ্ছে বেশি বেশি করে। ঠিক আছে, তাহলে বি এর বেতন এর থেকে কত % বেশি। এবার দেখো যদি এমন থাকে, সেক্ষেত্রে প্রথম সংখ্যা সেকেন্ড সংখ্যা অপেক্ষা যত পার্সেন্ট কম, যদি X% কম হয়, যদি X% কম হয়, যদি প্রথম সংখ্যা সেকেন্ড সংখ্যা অপেক্ষা X% কম হয়, তাহলে সেকেন্ড সংখ্যাটা প্রথম সংখ্যা অপেক্ষা বেশি হবে অবশ্যই, X/100 - X × 100%। এই দিয়ে অঙ্কটা হবে সেম অঙ্ক আগেরটা, যেহেতু এখানে বেশি ছিল সংখ্যাটা, আমরা ওটাকে এখানে করলাম 100 + X, এক্ষেত্রে কম আছে বলবো 100 - X, আর কোনো চেঞ্জ এখানে নেই। তো 25% কম, সূত্রগুলো একেবারে খাতায় লিখে লিখে এগুলো পড়ে রাখবে, তাহলে আর ভুল হবে না। X এর ভ্যালু হচ্ছে এখানে 25, 100 - 25 দ্যাট ইজ 75, ইন্টু হচ্ছে 100, এখানে 3 হবে, থাকলে 100/3 দ্যাট মিনস 33/1/3%, উত্তর হবে হচ্ছে এটা অপশন বি। ঠিক আছে, আবার যদি আমরা এটাকে পার্সেন্ট ধরে সরাসরি করা শুরু করি, 25% দিয়ে আমরা করা শুরু করি, তাহলে আমরা কীভাবে করবো এটা দেখো। 25% আমরা ভগ্নাংশ আনলে কী হবে, 1/4 হবে, 25/100 দ্যাট ইজ 1/4 হবে। হলো, তাহলে পরে যদি বি এখানে 4 হয়, যদি এখানে 4 হয়, তাহলে এ আমার এখানে কত হবে 3 হবে, মানে বি এর থেকে এ তো কম, এর বেতনটা হচ্ছে বি এর থেকে হচ্ছে কম, তাহলে পরে যদি আমার বি এখানে 4 হয়, এ হবে হচ্ছে 3 হবে। ঠিক তো, তাহলে পরে এর আমাকে বের করতে হবে এর বেতনের চেয়ে কত বেশি, বি এর বেতনটা কত বেশি, 1 বেশি, 4 - 3 1 বেশি, অর্থাৎ এক্ষেত্রে আমার হচ্ছে 3 হচ্ছে বেশি হচ্ছে 1, অর্থাৎ এক্ষেত্রে কি 3 হচ্ছে বেশি 1, মানে এর তো হচ্ছে 3, তাহলে 3 মধ্যে ওর বেশি হচ্ছে 1, তাহলে 100 মধ্যে ওর বেশি, তাহলে কতটুকু হবে 1/3 × 100, অর্থাৎ এটা হবে হচ্ছে 33/1/3%। ক্লিয়ার, অর্থাৎ আমরা সূত্র দিয়েও শিখে রাখবো এবং সঙ্গে সঙ্গে আমরা ওইটা দিয়েও শিখে রাখবো, খালি পার্সেন্টেজ দিয়ে কীভাবে হয়। ওকে, যাবো নেক্সট অঙ্কে 8 নম্বরে। 8 নম্বরে এখানে কি পাচ্ছি, এ এর বেতন বি এর বেতন অপেক্ষা 50% কম, তাহলে বি এর বেতন অপেক্ষা শতকরা কত % বেশি হবে। ওকে, শতকরা কত বেশি হবে। দেখো ঠিক সেম অঙ্ক আগেরটা আমরা যেমন করলাম অমনই আমরা করব, অর্থাৎ যদি কিনা আমাদের এক্ষেত্রে কম দেওয়া থাকে, আমাদের সূত্রটা এখানে কি আসবে, X/100 - X ইন্টু হবে 100%। ওকে, এক্স এর ভ্যালু হচ্ছে এখানে 50, 100 - 50 দ্যাট ইজ আবার এখানে 50 ইন্টু হচ্ছে 100%, উত্তর হবে হচ্ছে আমার এখানে 100%, অপশান হবে সি, উত্তর হবে। ঠিক আছে, আর যদি আমরা এখানে সরাসরি 50% অঙ্কটা আমরা দেখাই, সেক্ষেত্রে কী হবে, 50% অর্থ হচ্ছে কি 1/2। ঠিক তো, অর্থাৎ যদি কিনা বি এর হয় 2, বি যদি এখানে 2 হয়, এ হচ্ছে আমার এখানে 1, তাই তো, তাহলে আমার কমলো কতটুকু, 1 কমলো, অর্থাৎ আমার হচ্ছে 2 হচ্ছে কম 1, তাহলে 100তে আমার কম কতটুকু, সরি এখানে 2 কম 1 না, এখানে যদি এ হচ্ছে 1, এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, এর তো বেতন হচ্ছে 1, ফলে 1-এ আমার বেশি হচ্ছে 1, 1-এ বেশি 1, তাহলে 100 বেশি কতটা হবে, 100 হবে, অর্থাৎ উত্তর হবে 100%। ঠিক আছে, এখানে একটুখানি ভুল আমি এখানে বললাম, 2 দিয়ে নয়, 2 তো হচ্ছে কি আসলে বি এর বেতন, আমাকে দেখতে হবে এর বেতন অপেক্ষা শতকরা কত বেশি, এর হচ্ছে 1, তাহলে 1-এ বেশি 1, 2-এ বেশি 1 নয়, 1-এ বেশি 1, তাহলে 100% কত বেশি ইন্টু 100। ওকে, এটা উত্তর। যাবো কি আমরা নেক্সট অঙ্কে নাম্বার 9। এখানে কি আছে, একটি সংখ্যাকে প্রথমে
12% বাড়িয়ে পরে 12% হ্রাস করা হলে সংখ্যাটি কত হ্রাস পায় টোটালি। ওকে, এমন যখন অঙ্ক আমাদের দেওয়া থাকে তখন আমরা একটু অঙ্কটা শিখে রাখবো। যদি আমার কোনো অঙ্কে প্রথমে x% বাড়ানো হয়, আবার একবার x% যদি আমার এখানে কমানো হয়, সেক্ষেত্রে মোটের ওপর সংখ্যাটি হ্রাস পায় সবসময়ের জন্য x/10 এত পার্সেন্ট, বা হচ্ছে x²/100%। বরং এটা আমরা একটু মাথায় রেখে দেবো, x²/100%। যখন আমার দুখানা সংখ্যা সেম আছে, 12 বাড়ালাম 12 কমালাম, দুখানা কিন্তু আবার এখানে পার্সেন্ট চেঞ্জ করে দেয়, তখন তার আবার সূত্র একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এখানে যখন দুটো আমার 12 দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা বাড়ালাম হচ্ছে 12%, কমালাম 12%, তখন হবে হচ্ছে 12²/100%। অর্থাৎ উত্তর আমার এখানে 12²/100%। 12² হচ্ছে আমরা জানি 144, বাই হচ্ছে 100, দ্যাট ইজ হচ্ছে 1.44%। উত্তর অপশন সি আনসার হবে। ক্লিয়ার? শিখলাম। এবার যাবো আমরা নেক্সট অঙ্কে, 10 নম্বরের অঙ্কে। কোনো পরীক্ষায় পাস নাম্বার হচ্ছে 16%। ওকে, কোনো পরীক্ষার্থী 55 নম্বর পেয়ে 25 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষার মোট নম্বর কত ছিল? এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনেক এক্সাম এটা দিয়ে থাকে। দেখো, যদি কোনো পরীক্ষাতে পাস নম্বর হয় x%, যদি কোনো পরীক্ষাতে পাস নম্বর হয় x% এবং পরীক্ষার্থী y নম্বর পায় এবং z নম্বরের জন্য ফেল করে, ঠিক আছে, পরীক্ষার্থী পায় y নম্বর এবং ফেল করে z নম্বরের জন্য, তাহলে পরীক্ষার মোট নাম্বারটি হবে 100 × y + z/x। এই সূত্রটা একটু মাথায় রেখে দিও। যদি কোনো পরীক্ষার পাস নম্বর হয় x% এবং পরীক্ষার্থী পায় y নম্বর এবং ফেল করে z এর জন্য, সেক্ষেত্রে পরীক্ষার মোট নম্বর হচ্ছে 100 × y + z/x। ক্লিয়ার? এই সূত্রটা কিন্তু মনে রাখবে অবশ্যই, তাহলে যে কোনো অঙ্কে এগুলো কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবে, কিন্তু সূত্রটা মনে রাখতে হবে, না হলে পরে কিন্তু হিসেব করে অনেকখানি মাথা খাটিয়ে বের করতে হবে। ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি না। তাহলে এখানে করবো কি, থাকলো পরে 100 y + z, দ্যাট মিনস 55 প্লাস হচ্ছে 25, দ্যাট ইজ 80। তাহলে 100 × 80/x হচ্ছে গিয়ে 16, কাটাকাটি করে দেয় এখানে 5 16 80, 5 100 500। পরীক্ষার মোট নাম্বার হচ্ছে গিয়ে আমার এখানে 500। কত সহজ না অঙ্কটা? একেবারে সহজ তো এটা। এবার ধরো আমরা সূত্রটা আমরা জানি না, তাহলে অঙ্কটা আমরা শর্টকাটে করে ফেলতে পারবো। কীরকম? দেখো, পরীক্ষার্থী পেয়েছে হচ্ছে এখানে 55 নম্বর, ঠিক তো, আর ফেল করেছে 25 নম্বরের জন্য, অর্থাৎ যদি আরও 25 পেত তাহলে পাস করতো। তাহলে পাস নাম্বার হচ্ছে 55 প্লাস হচ্ছে 25, দ্যাট ইজ 80। তাহলে 80 হচ্ছে আমাদের এখানে পাস নম্বর। ঠিক আছে, তাহলে পাস নম্বর হচ্ছে আমার এখানে 80, কিন্তু এখানে বলেছে পাস নাম্বার হচ্ছে এখানে 16%। ঠিক তো, তার অর্থ কি, যদি পাস নাম্বার 16 হয় তাহলে পরে হচ্ছে সর্বমোট নাম্বার হচ্ছে 100, মানে 100তে 16 পেলে হচ্ছে পাস করে। অর্থাৎ পাস নম্বর 16 হলে মোট নাম্বার হচ্ছে 100। যদি পাস নাম্বার 1 হয় সেক্ষেত্রে হচ্ছে 100/16, আর যদি কিনা এখানে পাস নম্বর হয় 80 হয়, সেক্ষেত্রে আমার মোট নাম্বার কী হবে, 80 দিয়ে গুণ করে দেবো, কেটে দাও, 5 16 80, 5 100 500। ক্লিয়ার? অর্থাৎ আমরা এমন কোনো করতে পারবো খুব সহজেই। ঠিক আছে, আশা করি তো কোনো আর জিজ্ঞাসা থাকা উচিত নয়। তবু কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটি এত অবধি ছিল। আমরা এটি শিখলাম হচ্ছে পার্সেন্টেজ অধ্যায়ের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 1। সেকেন্ড চ্যাপ্টারটা এখানে মোট অঙ্ক থাকবে 30টা। আমি 10টা করে অঙ্ক পার্ট করে নিয়ে আসছি, না হলে পরে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে, তোমাদের ধৈর্য থাকবে না হয়তো, সে কারণে আমি 10টা করে অঙ্ক এখানে নিয়ে আসছি। আশা করি প্রত্যেকটি অঙ্ক সূত্র দিয়ে ধরে ধরে শেখাবো, যাতে করে কিনা অঙ্কগুলো আর ভুল না হয়, এবং এই টাইপের অঙ্কটাকে চিনতে হবে, তার সঙ্গে সঙ্গে ওই অঙ্কের জন্য কোন সূত্র লাগবে ওটা আমাকে মুখস্থ করে রাখতে হবে। এভাবে তোমরা শিখে যাও, আশা করি আর কোনো অসুবিধে হবে না। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও একবার থ্যাংক ইউ সো মাচ।